আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের যতটা পরিমাণ চাউল লাগে চাউলটুকু নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। এখানটায় আমরা 4 জন ছিলাম, খালি দুপুরবেলা খাওয়ার জন্য 4 জনের জন্য যতটা পরিমাণ চাউল লাগে চাউলটা নিলাম। তো চাউলটা ভালো করে নেড়ে চেড়ে দেখছিলাম হয়ে যাবে কিনা। তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা চাউলটা এবার ধুতে নিয়ে গিয়েছি, চাউলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চাউলটা ধুতে ধুতে এদিকে দেখলাম, এদিকে চিকেন ছাড়ানোর কাজ হচ্ছে। দেখলাম চিকেন ছাড়ানো বলতে চিকেনটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। তারপরে আমি চাউলে যতটা পরিমাণ পানি লাগে সেই পানিটুকু দিয়ে দেবো। তো এখানে 3 কাপ পানি লেগেছে, 3 কাপ পানি দিয়ে দিলাম। তো আমরা ঈদের ছুটিতে আমাদের নিজেদের রান্না করে খেতে হচ্ছে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে আমাদের আবার কাজ স্টার্ট হবে বন্ধুরা। এখানটায় আমি কিছু ছালাদের নয়, মশলার প্যাঁচ কাটছিলাম, যে আমরা যে চিকেনটা বানাবো তার জন্য যে প্যাঁচ ঝাল যতটুকু লাগবে ততটুকু আমি কাটছিলাম। এবং বাকিরা সব অন্য অন্য কাজে আছে। আমি একটু কাটাকুটি কাজ বেশি ভালোবাসি, ওই জন্য আমাকেই কাটতে দিয়েছে, আমি কাটছিলাম। তো এখানে টমেটো খানিক কেটে নিলাম। তো টমেটো কাটার পরে খানিক মির্চি কেটে নেবো, মির্চি মানে খানিক ঝাল কেটে নেবো। আমি একটু জায়গাগুলো পরিষ্কার করে নিলাম। তো আমাদের আজকে দ্বিতীয় দিন, আমাদের যে ছুটি ছিল 1 সপ্তাহ তার দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিন নয়, আমাদের যে ছুটিতে লাগছে তার প্রথম দিনই চলছে, প্রথম দিনই চলছে। এটা ঈদের দিন এখানটায় কোনো গরুর গোশত নেই, খালি পোলট্রির গোশত পাওয়া যায়। তা আমরা পোলট্রির গোশত ভালোভাবে কেটে আমরা নিজেরাই প্রথমবার ইউটিউব দেখে রান্না করে খাচ্ছি। তো এখানে কিছু আদা রসুন ছেলে নিলাম। এখানে তেলটা ফাইন করে গরম করতে দিলাম, তেলটা গরম হচ্ছে। তেলটা ফাইন করে নেড়ে ছেড়ে গরম করলাম আমরা। গরম করে আর একটু তেলের পরিমাণ দিয়ে দিলাম। তো গাইস কি বলবো, বিদেশে থাকলে নিজেরাই রান্না করে খেতে হবে, ওতে কোনো এটা আনন্দের ব্যাপার। আমার ছেলেদের যে রান্না করছে এটাই আমাদের সৌভাগ্য। এখানে একটু আদা রসুন যতটা পরিমাণ ঝাল আগে দিয়ে দিচ্ছি। এখানে খানিক ঝাল দিয়ে দিলাম, এই রসুনটা দিয়ে দিল, মানে রসুনটা একটু পেস্ট করে দিয়ে দিল বেটে। ওখানটায় আমার পাশের স্টোভে আমাদের চাউল হচ্ছে, চাউলটা প্রায় হয়ে গিয়েছে। এখানে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। খানিকটা টমেটো দেখলে দিলাম। চাউলটা হয়ে গেছে, চাউলটা এবার আমাদের নাজিমুল পাল্টি করলো। আর চাউলটা একদম পুরো ভালো বানাইও, চাউলই বানাতে পারে, চাউলটাই ওর কাছে বানাতে দেয়। তো আমাদের এবারে চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো 2 কিলো মতন চিকেন ছিল, 2 কিলো 1.5 কিলো জানি না সঠিক, এরাই নিয়েছিল, এরাই জানে। তো চিকেনটা ভালো করে করছিলাম আর ঢাক্কান দিয়ে রেখেছিলাম। ঢাক্কান খুলে দেখার পরে একেবারে হলুদ আমাদের চিকেন প্রায় রেডি। তো আবার ঢাক্কান দিয়ে দিয়েছি। এখানটায় আমাদের সালাদের জন্য পেঁয়াজ হচ্ছে, সালাদের জন্য কিছু পেঁয়াজ কেটে নিলাম, কিছু টমেটো কেটে নিচ্ছি আর 2টো লেবু কেটে নিচ্ছি সালাদের জন্য। চিকেনের সাথে পেঁয়াজ সালাদ না হলে ভালো লাগে না। এখানটায় অর্ধেক শসা নিয়ে নিলাম, শসাটাও কেটে নিচ্ছি। শসাটাও ফাইন করে ছিলে কেটে নিলাম। 4 জনে ব্যাস যথেষ্ট। তো ফাইনালি আমাদের কাটা শেষ। আমরা প্লেটে তুলে দেখালাম সালাদটা কেমন হয়েছে বলো। আমাদের চিকেনও রেডি টেবিলে, চিকেনও রেডি একদম। আমার ভাই বানিয়েছে, ভালো বানিয়েছে, ইউটিউব দেখে বানিয়েছে, ইউটিউব দেখে শিখেছে, বানিয়েছে। আমি থালায় নিয়ে ট্রাই করে দেখছিলাম। তো বাই বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমি রাজীব, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা